হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ মাইন। এটা আমাদের মেঘালয় সিরিজের শেষ ব্লগ এবং আজকে আমরা বেরিয়ে পড়েছি শিলং সিটি এক্সপ্লোর করার জন্য। আমরা জাস্ট ঘন্টাখানেক আগেই পৌঁছেছিলাম ডাউকির থেকে শিলংয়ে এবং পৌঁছে নিয়েই এতটা রাত্রি হয়ে গেছিলো যে আমরা কি করব কিছু বুঝে না উঠতে পারে সবার প্রথমে বেরিয়ে পড়েছিলাম একটু সিটি ট্যুর করার জন্য, কিন্তু রাত্রি হয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ সিটি প্রায় বন্ধ হয়ে গেছিলো। তো আমরা পুলিশ বাজারের দিকে চলে গেলাম এবং কিছু যদি খেতে পাই সেই খাওয়ার দাওয়ার আশাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। শিলং শহরটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং রাস্তাঘাট থেকে শুরু করে সম্পূর্ণ শহরটাই খুব সুন্দর করে ডিজাইন করা এবং সুন্দর করে তৈরি করা। একবারের জন্য দেখে মনে হয় না যে এটা একটা পাহাড়ি শহর, মনে হয় একটা সমতলের খুব সুন্দর ডেভেলপ করা শহর। তো যাই হোক, সেই শহরটাই দেখতে দেখতে আমরা খাওয়ার উদ্দেশ্যটা ভুলে যাইনি। আমরা খাওয়া দাওয়া করবো বলেই ঠিক করে রেখেছিলাম এবং আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম। তো অনেকটা ঘোরার পর আমরা একটা ছোট্ট রেস্টুরেন্ট খোলা পেলাম এবং জানতে পারলাম যে তারা এখনও খাবার সার্ভ করছে। তো সেখানেই চলে যাই এবং খাওয়া দাওয়া করবো বলেই ঠিক করি। তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এবার আমি আপনাদের সাথে আবার কথা বলবো। তো খাওয়া দাওয়াটা প্রথমে आगे सारी थोड़ा बाहर में देखते हैं, देखिए कि जाम हो जाएगा आपका ये दुकान। ना कोई बात नहीं, बाकी बहुत जन है तो इसलिए बाहर में का। A few moments later. লেট নাইট হয়ে গেছে, এখন প্রায় বাজে কটা দেখি 12টা, প্রায় বাজে হচ্ছে 12টা এবং এখন জাস্ট আমরা হচ্ছে খাওয়া শেষ করলাম। এখন যাব হচ্ছে রুমে। প্রচণ্ড ঘুম পেয়েছে, প্রচণ্ডভাবে টায়ার্ড এবং এতটা রাত হয়ে গেছে। এখন এদিকে তো পুলিশ চেকিং ফেকিং থাকে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যখনই তোমরা এরকম রেন্টেড বাইক নিয়ে আসবে তো ফার্স্ট হচ্ছে গাড়ির অনলাইনে একবার পেপার চেক করে নেবে এবং সেই পেপার ঠিক আছে কিনা সেটা একবার দেখা সবথেকে বেশি প্রয়োজন। আমরা মিসটেক করেছি, এটা কোনো সময় করবে না। আমি জানি এটা বোকা বোকা মিস্টেক, ঠিক আছে, বাট ওই এত তাড়াহুড়োর মধ্যে আমাদের একদম মাথায় ছিল না। আমার যেটা আমি চালিয়ে এসেছি, ঠিক আছে, সেটা আমি চেক করেছিলাম। আমি যেটা চালিয়ে এসেছিলাম সেটা হচ্ছে এটা আমি চেক করেছিলাম, কিন্তু বাকি হচ্ছে চেক করা হয়নি। তো এবার হচ্ছে এখন যাই, ঠিক আছে, যদি দেখি হোপফুলি হয়তো যদি রাস্তায় প্রবলেম না আসে। যার থেকে রেন্ট করেছি ওকে এত রাত্রে ফোন করিনি, কালকে সকালে ওর সাথে কথা হবে। এখন এতটা রাস্তা ফিরবো, তখন যদি কোনো অসুবিধা ফেস করতে হয়। এত টাইম তো আমরা এতটা ঘুরলাম, জানা ছিল না বলে তাই কোনো টেনশন নিইনি। এখন যখন জেনে ফেলেছি এখন একটা আলাদাই টেনশন মাথায় চলছে, বিকজ যদি কোনো ফাইন দেবে যাই কিছু দেয় সেটা হচ্ছে তার স্কুটিতে দেবে, তার সাথে আমার কোনো রিলেশন নেই। বাট অ্যাটলিস্ট এই যে হ্যারাসমেন্টটা ফেস করতে হবে বা যে টাইমটা নষ্ট হবে আমাদের, সেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। না ঘোরা যাবে আর না আমরা টাইম মতো পৌঁছতে পারবো, কারণ আমাদের কালকে ট্রেন আছে, ট্রেন ধরতে হবে, শিলিগুড়ি ব্যাক করতে হবে। তো ঠিক আছে, এখন আমরা বেরোই এবং চলো সব কিছু আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা সবাই এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে নিয়ে যাই, পরে কথা হবে রুমে গিয়ে। তো আমরা খাওয়া দাওয়া সেরেই এবার একটাই জিনিস ঠিক করেছিলাম যে সিধা যাব হোটেলে এবং ঘুমিয়ে পড়বো। সত্যি বলছি, প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে গেছিলাম এবং শরীরে এক ফোঁটাও এনার্জি ছিল না। যদি বেশি রাত্রি করি তাহলে আর পরের দিন বাড়ি ফেরার মতো এনার্জি থাকবে না, আর ঘোরা তো দূরেই থাক। তো যাই, আমরা এখন পৌঁছে যাই নিজের নিজের বিছানার মধ্যে এবং ঘুমিয়ে পড়ি। ঠিক আপনাদের সাথে দেখা হবে পরের দিন সকালে, সাথে থাকবেন। গুড মর্নিং গাইজ, আজকে আমাদের ডে 3 এবং আজকে আমাদের রিটার্ন করার পালা। তার আগে আমরা একটু কিছু শিলংয়ের সাইট সিন করিডোরে নিয়ে এবং তারপর একটু মার্কেট ঘুরে রিটার্ন করব। কালকে রাতে লেট হয়ে যাওয়ার পর তো আমরা কোনো কিছুই করতে পারিনি। তো আমরা যেখানে আছি সেই রুম টুরটাও আমি যে দেবো সেটাও দিতে পারিনি। তাই ভাবলাম এখন একটু সময় আছে, আমি আগে তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিই। তো এটা হচ্ছে এন্ট্রান্স, এদিকটা আমি আশা করি আমরা এই রুমটা একটা পেয়েছি। এটা একটা রুম, সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। তো এখানে একটা ডাবল বেড দেওয়া আছে। তারপর ঠিক এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো এটা হচ্ছে কিচেন, এখন কিচেন ইউজ হবে। আমরা ম্যাগি ট্যাগি নিয়ে আসছি এবং ম্যাগি তৈরি করা হবে এবং তারপর খাবো। তো এখানে গ্যাস ফ্যাস সিলিন্ডার সব কিছু দেওয়া আছে। তো এটা হয়ে গেল কিচেন এবং তারপর ফ্রিজও আছে, যদিও ফ্রিজ টিজ আছে, সব কিছু দেওয়া আছে। তারপর এখান থেকে যদি আমরা বেরিয়ে যাই, তো এটা একটা রুম, এখানে আরেকটা রুম আছে। এটা দুটো সিঙ্গেল বেড ছিল, তো সেটাকে একসাথে জড়ো করে নিয়ে এখানে 3 জন শুয়েছে। এখানে একটা ওয়াশরুম। তারপর আমাদের আরেকটা রুম হলো এটা, এখানে আমরা ছিলাম। তো এই রুমটা, এখানে একটা রুম, এখানে ওই একটা ওয়াশরুম রয়েছে। সো এই 3টে রুম প্লাস এক্সট্রা ম্যাট্রেসও দিয়েছিল। তো এই 3টে রুম এবং প্লাস হচ্ছে ইয়ে নিয়ে কী বলে সম্পূর্ণ থাকা নিয়ে আমাদের 6400 রুপিস চার্জ করেছে। তো এখন আমরা বেরোবো, বেরিয়ে শিলং যাবো। শিলংয়ে আছি, শিলংয়ে একটুখানি মার্কেট একটু ঘুরবো।
প্লাস হচ্ছে কিছু সাইট সিন করার যে জায়গাগুলো আছে সেগুলো দেখবো, এবং তারপর মোটামুটি হয়তো দুপুরবেলা 1-2টার মধ্যে আমরা ব্যাক করবো। সো আমি এখন আসলাম হচ্ছে কিচেনে খাবার বানানোর জন্য। আমরা নিয়ে এসেছি হচ্ছে একটু ম্যাগি, दूध चापाता। हाँ कर रहे हैं सब। इधर में मैगी है, टोस्टर भी है यहाँ पे। हाँ टोस्टर भी है, टोस्ट रेडी कर लेगा उसमें। এখানে বাটার আছে, ব্রেডও আছে। এবার হচ্ছে আমাদেরকে বানাতে হবে হচ্ছে ম্যাগি বানানোর জন্য এই বাসনটা নিয়ে বড় আছে। আমাদের চা তৈরি হচ্ছে, এই পাশে আমি বানাচ্ছি হচ্ছে ম্যাগি, এই পাশে হচ্ছে প্রবীর হচ্ছে কোনটা গেলে হয়ে যাবে ম্যাগি একটু সময় না না হোক না, স্যুপ ভালো লাগবে। মানে স্যুপ কর, কিন্তু আমাকে তৈরি হয়ে গেছে আমাদের ম্যাগি। এখানে চা, হ্যাঁ না না একটা চামচ দিয়ে দিবি, 12টা চামচ দিয়ে নিজের মতো নিয়ে নেবে। এটা জাস্ট আমরা ইয়ে করলাম, থালাটার মধ্যে ডাইগাস করে তাই চামচ দিয়ে নিজে সবাই বেশি বেশি বাটার নেবে কি আমি দিয়েছি না লাগায় কি করবি বাটারটা নিয়ে যে টাকা টোস্ট কর লাগবে তো। হ্যাঁ হচ্ছে দাঁড়া আমি এখানে টোস্ট হচ্ছে, আমি এটা খাচ্ছি। নিজেরা বানিয়ে খেলাম, ভালো লাগছে। कैसा लगा मैं ब्रेकफास्ट? मेरा मैगी अभी खाना बाकी है। क्या बोलते तेरा मैगी? मेरा मैगी मैंने निकाला यहाँ से, ये नहीं दिखा पाऊंगा। गीला हो गया भाई, जॉन्डिस है तेरे को। ये लो छाड़ भी नहीं की यूट्यूबर। अच्छा सब बीप 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 কথা বলে मोनेटाइज नहीं होगा ना नहीं तो। करेक्ट है, वायरल हो जाएगा ना। देखो हम लोग परेशान है ये निकाल के गाइस আমরা শুরু हो गया ये। আমরা এখানে একটা চশমা খুঁজতে আসছি। না ওই কি চশমা পাওয়া যায় কি না পাওয়া যায় শুরু একদম बटर है बटर এই থালার মধ্যে ওইটা না ওইটাতে এই থালার মধ্যে দে। তো হ্যালো বন্ধুরা, আবার বেরিয়ে পড়লাম আমরা এখন শিলং ভিউ পয়েন্ট দেখতে যাব। ওয়েদার একদম ভালো নয়, যখন তখন বৃষ্টি হতে পারে। বলতে বলতেই বৃষ্টিটা জাস্ট পড়েই গেল, আমরা মাঝপথে আটকে গেলাম এবং সবাইকে আবার রেনকোট পরতে হলো। সবথেকে দুঃখের বিষয় যে ঠান্ডার মধ্যে জ্যাকেট পরে এবং তার উপরে রেনকোট পরাটা কত কষ্টকর, এটা যারা পরেছে তারা বোঝে, খুব কষ্টকর। আমি এখন আমার বাড়াতে না না আমি বলবো তো ভালো এইসব বলা যাবে না, ঠিক আছে আমি আমার কথা উইথড্র করে নিলাম। সো বন্ধুরা, বৃষ্টির কারণে তো কোনো ভিডিওই রেকর্ড করতে পারিনি। তারপর ক্যামেরার ভিতরে ঢুকে নিয়েছিলাম, এই যে রেনকোট এখনও হাতে। একটা সিচুয়েশন হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে যে স্কুটিটা অ্যাকচুয়ালি আমি আমার বন্ধু চালিয়ে যাচ্ছিলাম, ওটা সামনের ডিস্ক ক্যালিপারটা খুলে গেছে, মানে নাট থেকে বেরিয়ে গেছে। এবার আশেপাশে এমন জায়গায় শিলংয়ের ভিউ পয়েন্টে যাচ্ছিলাম, তো এমন অবস্থা হলো যে কারণে হচ্ছে কোনো গ্যারেজই খুঁজে পেলাম না। এখন ওই স্কুটিটাকে কোনো রকমভাবে উপরে নিয়ে যাওয়া হলো, এবং যেহেতু ওই স্কুটিতে দুজন ক্যারি করা যাবে না, তো সে কারণে আমরা এখন হাঁটছি এবং ওরা চলে গেছে অলরেডি গ্যারেজে। আমরা হেঁটে 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 3 কিলোমিটার যাচ্ছি, আমাদের নিতে আসবে হয়তো। বাট আজকের দিনটা খুব বেকার হয়ে গেল, একদিকে টাইম হাতে খুব শর্ট, আর তারপর হচ্ছে এতটা ট্রাভেল করতে হবে আমাকে, তার মধ্যেই যদি স্কুটিগুলোতে এই সমস্যা দেখা দেয়, মানে আমাদের অ্যাকচুয়ালি এই রেন্টেড স্কুটির প্ল্যানটাই পুরো মানে প্রবলেমেটিক হয়ে গেছে। না আমরা গাড়িটাকে ভালো করে চেক করতে পেরেছি, আর না ঠিকঠাক করে সব পেপারগুলো দেখেছি। এটা আমাদের খুব বড় একটা মিস্টেক হয়েছে, যে কারণে আজকে আমাদেরকে সাফার করতে হচ্ছে। বাট হোপফুলি কারো কিছু হয়নি, সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কারণ এরকম পরিস্থিতিতে যদি গাড়ি স্পিডে থাকতো এবং ক্যালিবারটা যদি চাকার মধ্যে বা ডিস্কের মধ্যে আটকে যেত, তাহলে একটা বড় এত দুর্ঘটনা হতে পারতো। সেই জিনিসটা হয়নি, এবং এতটা বৃষ্টির মধ্যে ভিজেছি যে দুপুর থেকে শুরু করে সব ভিজা। এখন রেনকোট পরাই যাচ্ছে। আর ওই যে আমাদেরকে ওরা নিতে চলে এসছে দুজন, এখন আমরা যাব এখান থেকে। তো যাই আগাই। এখন আমরা যাচ্ছি, এদিক থেকে দেখতে পারবে
हाँ बोलिए। लाइनिंग खत्म हो गया अंदर में इसलिए। ओह लाइनिंग खत्म हो गया ना, मैक्सिमम है। ओ अच्छा, मतलब उसका ब्रेक शू वगैरह सब खत्म हो गया ना। थोड़ा एक बार बाकी सबका भी एक बार देख दीजिए ना। और 2 है स्कूटी, एक बार देख दीजिए ना उसका भी, पीछे का अगर स्कूटी। ये दोस्त को आइए मेरे साथ आइए, यहाँ पे आइए आइए। इसका पीछे का ब्रेक, ये ब्रेक ভাই গাড়িগুলো সব একটুখানি চেক আপ করিয়ে নিচ্ছি, দেখিয়ে নিচ্ছি, নিয়ে এখন আর কোনো ভিউ পয়েন্ট যাবি যাবো না, সিধা চলে যাবো এখন আমরা হচ্ছে মার্কেটে, এবং মার্কেটে গিয়ে দেখি কি হয়। তো আমরা জাস্ট হচ্ছে পুলিশ বাজার পৌঁছলাম। তো এখন পুলিশ বাজারে আছি, আমরা এই পয়েন্টে আছি। এখন একটু এন্ট্রি করবো পুলিশ বাজারের দিকে। তো এখন মার্কেট অ্যাপ্রোচ করছি। বেসিক্যালি এখানে প্রচুর শুজ এর দোকান, হ্যাঁ, তারপর কাপড়ের দোকান প্রচুর, বিভিন্ন ধরনের সুন্দর অ্যালকোহলের স্টোর, সাথে মানে এটা বলতে গেলে একদম আমাদের দেখেছি এটা আমাদের হংকং মার্কেট শিলিগুড়ির একদম কোয়াইট সিমিলার রয়েছে। কী করবি, যাবি ওখানে ভেতরে যাবি? দেখ ভিড় নেই বেশি, হ্যাঁ লোক তো যাচ্ছে। শেডি প্লেসটা, শেডি না একটু অন্যরকম। सामान भी लूँगा मार्केट में, कुछ सामान मार्केट চল अंदर যাতে আর একটু ভিতরে ডিপ ইন করি, প্রচুর লোক তো। দেখবি না? দেখতে পারিস একদিন যা, চল मेन्यू देख लेते हैं यहाँ पे। যা না যা, দুজন যা, ভেজ নন ভেজ दोनों অপশন है এখানে। আমরা জাস্ট একটা রেস্টুরেন্টে এসে বসলাম, যার নাম হচ্ছে গ্রেট ওয়াল রেস্টুরেন্ট, ফুলি চাইনিজ রেস্টুরেন্ট। এখন একটু খাওয়ার অর্ডার করবো, দেখি কি খাওয়া যায়, এবং পরে খেয়ে দিয়ে নিয়ে বেরোতে হবে। অনেক দেরি হচ্ছে, বেশি টাইম নেওয়া যাবে না আমাদের। তো আমরা একদম চায়নার থেকে চাইনিজ নিয়ে এসে খাচ্ছি সবাই, এবং সত্যি খুব টেস্টি। খেয়ে খুব ভালো লাগছে, খেয়ে নিই, পরে আসছি। ওকে, সো আমরা জাস্ট খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ব্যাক করছি আবার বাইকের দিকে। যাওয়ার পথে দেখি কিছু যদি পাই, টুকটাক জিনিস আবি যাবি কিনবো, এবং কিনে আমরা হচ্ছে গুয়াহাটির জন্য ব্যাক করবো। এখন বেজে গেছে 4:30, এবং আমরা অলমোস্ট আমাদের যাওয়ার টাইম থেকে 1.5 ঘন্টা পিছনে চলছি, এবং এত দেরি হয়ে গেছে যে এখন আমরা হচ্ছে রাস্তায় টাইম তো মেকআপ করতেই পারবো না, বিকজ এমনি এখানে বৃষ্টি ওয়েদার, তার মধ্যে কীভাবে ব্যাক করবো কিছু বুঝে উঠতে পারছি না। বাট স্টিল দেখি কীভাবে ব্যাক করা যায়। দেখি এখানে শালস আছে, কিতনা কিছু ये शाल देगा? 550 ये ले लो। और ना मतलब कम लगा देगा, ले लो। ठीक है कितना देना है? ना ठीक है, देख रहे हैं। फिश मार्केट कत করে? 100 and this 80 and this, excuse me, this দাম বেশি लगाने का ना ना 80 ना, हाँ वो कुछ 80 ঠিক আছে দেখছি। How much is this for? कितना है आपका? 100 ओके ओके 150 100 कर दीजिए, 100 कर दीजिए इसका, ठीक है। ये की रिंग्स कितना करके? की रिंग्स कितना करके ये? 70 rupees and then this one? 50 okay. So আমি এই জিনিসগুলো নিলাম, আর আমরা এটা নিলাম দুটো বাড়ির জন্য, তো অনেক কিছু নিলাম, আর দেখি কি পাওয়া যায়। ওটা তোর হাতে ছিল কি এই যে এটা আর কি? আমি তোকে দিলাম। হ্যাঁ তুই আমাকে যেটা দিবি। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দে, ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে যায়, সকালবেলা বাস ধরে চলে যাবো। কেন ক্যান্সেল হবে? তো এখন কটা বাজে? হবে না, হয়ে যাবে। কি হয়েছে? রাতরিয়া বলে একটা দোকান, ছোট্ট এই যে তাতরিয়া। কি খাইতে বলছে এখানে? জারদো জারদো। হ্যাঁ দেখি প্যাক করে দিতে পারলে প্যাক এখানে প্যাক করে নে।
সবাই মিলে একটা ট্রাই করব জারদো কি জিনিস এটা? জানি না আমাকে জর্দা? বলো তাড়াতাড়ি জারদো, আই হ্যাভ নেভার হেয়ার্ড অ্যাবাউট ইট। জারদো বলে কোনো কিছু। তো লেটস গো দেয়ার অ্যান্ড দেখি কি পাওয়া যায়। চল, কি আছে? I think these are the authentic Nepali dishes and all. কি খাবি? জারদো না Pork liver, খাসি স্পেশাল, ওই যে জারদো ওই যে ওটা জারদো। It's like I think you can do জারদো। খাবি কিছু? না তোর পর্ক ফ্যাট তো হ্যাঁ। চন্দন খাবি নাকি? এই চন্দন, চন্দন কেউ পর্ক খাবি? মানে অথেন্টিক পর্ক ডিশ আছে শিলংয়ে, যদি কেউ খাস পর্ক খানেওয়ালা তো খেতে পারিস। মানে এটা এক্সপিরিয়েন্স না করলে বললো বেকার। পর্ক দারুণ দারুণ, মানে স্মেলই দারুণ আসতেছে। আমি খাই না, তাই আমি খাবো না, অবভিয়াসলি আমি খাই না। ট্রাই করবি আর প্যাক করা নিয়ে আচ্ছা, আমার এখানে ভিতরে যাওয়া বারণ, কারণ আমি এই জিনিসটা খাই না। তো বাকি যারা খেতে পারে সে খেতে পারে। এক লিয়া, হ্যাঁ দিদি। প্রবীর কই গেল? মুখে দা খাও, আমি নিয়েছি। না না, লঙ্কা না। 6.5 hours later. সো আমরা এখন গুয়াহাটি যাওয়ার জন্য বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগেই বেরিয়েছি, কিন্তু তাড়াহুড়া আর একটা বড় প্রবলেমের জন্য আমি বলতে পারিনি। সেটা হচ্ছে এখন বাজে 6:30 প্রায়। আমরা শিলং থেকে বেরিয়েছিলাম 6টার সময়, আধা ঘন্টা লেগেছে। একটা জায়গায় এসে পৌঁছেছি, নামটা এক্স্যাক্টলি ঠিক জানি না। আসলে এখানে আমাদের স্কুটির একটা সমস্যা হয়েছে, সামনের লাইট কিছু দেখা যাচ্ছে না। মানে এই স্কুটিটা যা ভোগালো, মানে বলা মুশকিল। তো এখন এই স্কুটি রিপেয়ার হচ্ছে, স্কুটি রিপেয়ার করে লাইটটা লাগানো হচ্ছে। লাইটটা লাগানোর পর এবার আমরা আবার কন্টিনিউ করবো আমাদের জার্নি। এবার মেন সমস্যা আমাদের 11:50 ট্রেন, আগেও বলেছি। এখন আমাকে আমার দাদুবাড়িতে যেতে হবে, সেখানে রান্নাবান্না করেছে, সেখানে খাবো কি প্যাক করবো সেটাও মানে এক্স্যাক্টলি ডিসিশন নিয়ে বলতে পারছি না। সো এখন যাই, দেখি কতক্ষণ লাগে। হোপফুলি যদি স্কুটিটা হয়ে যায় এবং 3 ঘন্টার মধ্যে যদি আমরা পৌঁছে যাই, তাহলে 9 থেকে 9:30 মধ্যে আমরা পৌঁছে যাব গুয়াহাটি, এবং তারপর আমরা সেখান থেকে চলে যাব দাদুবাড়ি এবং খাওয়া দাওয়া করে হয়তো 11টার সময় যদি আমরা স্টেশনের জন্য পৌঁছোই, কোনো সমস্যা নেই। তো দেখা যাক কী হয়। আমি এবার একবারে হয়তো আর মাঝখানে কোথাও দাঁড়াবো না, মানে 1 মিনিটের জন্যও না। স্ট্রেট অ্যাওয়ে গুয়াহাটিতে যখন স্কুটি দেবো তখন আপনাদের সাথে দেখা হবে। ফাইনালি আমরা এবার এখন আমরা বাড়ি পৌঁছালাম মানে কি যে আমি পৌঁছবো ভাব। বাইরে প্রচণ্ড বৃষ্টি, শিলিগুড়িতে প্রচণ্ড বৃষ্টি, মানে যেটা আমরা শিলংয়ে পাইনি সেটা এখন শিলিগুড়িতে এক্সপিরিয়েন্স করতে হবে। শিলিগুড়িতে পুজোর অবস্থা নিচে ভগবানই বলতে পারে। তো এখন দেখা যাক, বেরোই, বাড়ি যাই। ট্যুর এখানেই সমাপ্ত। দেখা যাক আগামীতে আবার।